নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেখছেন রবিবারের সকালবেলা জোড়া ব্রিজ পূর্বপাড়ার গ্রাম্য পরিবেশ। আজকের ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। খুব সুন্দর একটা পরিবেশের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি, চাষবাসের পরিবেশের ভিডিও। আপনারা দেখছেন রবিবারের সকালবেলায় ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধুদের জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ মনোরম সুন্দর একটা পরিবেশ তুলে ধরেছি। আশা করব বন্ধুরা ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, খুব ভালো লাগবে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আজকের ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত। যারা গ্রাম বাংলাকে ভালোবাসেন, গ্রামের পরিবেশকে ভালোবাসেন, গ্রামের মাঠের চাষবাসকে ভালোবাসেন, সেই সুন্দর মনোরম পরিবেশ আপনাদের সামনে তুলে ধরেছি। আর ধারাভাষ্যে কুণাল আছে আপনাদের সাথে। জায়গাটা কিন্তু খুব সুন্দর মনোরম শান্ত পরিবেশ, ফুরফুরে হাওয়া। আর গরম পড়ে গেছে অলরেডি, কিন্তু গ্রামের দিকে কি বলুন তো, প্রচণ্ড পরিমাণে গাছপালা থাকার কারণে গ্রামে কিন্তু শীতল ও ঠান্ডা এলাকা হয়ে থাকে। আমরা যেমন শহরে বাস করি, আমাদের এখানে কেন গরমের ভাগটা প্রচুর। যারা শহরে বাস করেন জানেন যে আমাদের কিন্তু এসি ঘরের মধ্যে থাকতে হয়, বা যাদের এসি নেই তারা কিন্তু খুব কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করি। আর গ্রামের দিকে কি হয়, গ্রামের দিকে কিন্তু সবসময় গাছপালার জন্য একটা ঠান্ডা মনোরম সুন্দর প্রকৃতি পরিবেশ কিন্তু গড়ে ওঠে। সেই গ্রাম্য পরিবেশের জন্য আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, বা আপনারা যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে কী করবেন, পাশে থাকবেন। সাবস্ক্রাইব করতে বলছি না, পাশে থাকবেন। এবং দেশের বাইরে থেকে সবাই মানুষকে ধন্যবাদ জানাই যে পাশে থাকার জন্য। 10 মিনিট 16 সেকেন্ড ধরে ভিডিও, তা ধারাবর্ষ বাড়ি বসেই দিচ্ছে। এই কারণে পাশেই আছে জোড়া ব্রিজ শিব মন্দির, ওখানে একটি অনুষ্ঠান চলছে বলে মাইক দিয়েছে বলে তাই বাড়ি বসে ধারাবর্ষ দিচ্ছে, নাহলে ওখানেই দিতাম। আরও সুন্দর সুন্দর প্রকৃতি পরিবেশ, এই চারিদিকে হাওয়া হচ্ছে, ফুরফুরে মনোরম সুন্দর পরিবেশ। তা গাছপালাকে কে না ভালোবাসে, সবাই, আপনি সবাই ভালোবাসি, কিন্তু গাছের যে মেন যে পরিবেশ, সে পরিবেশ কিন্তু পাওয়া যায় না। অনেক জায়গায় তো গাছ কেটে সাফ করে দিয়েছে, সেখানে টেম্পারেচার বেড়ে গেছে। আর এখন তো গরম পড়তে না পড়তে আমাদের বনগাঁ শহর জুড়ে কারেন্ট কিন্তু প্রতিনিয়ত অফ হচ্ছে। এই কারণে যে প্রত্যেক ঘরে কম বেশি এসি চলে এসছে, বা এসি অনেকে কিনছেন তার লোডটাকে ধরে রাখার জন্য। তা এখন কারেন্টটাকে বন্ধ করে আর্থিংয়ের লাইন দিয়ে কাজ চলছে। যারা বনগাঁ থেকে দেখছেন আপনারা তো জানেন, আর যারা বিদেশ থেকে মানে দেশের বাইরে থেকে যারা দেখছেন আপনারা জানেন যে গরমকালে মানুষের সবারই কষ্ট হয়। কাজে কর্মে অফিসে যেখানে বসে দেখছেন ভিডিও, সুন্দর মনোরম পরিবেশ। শুরু থেকে একটা কথা বলেছিলাম আপনাদেরকে যে শেষ অবধি আপনারা পুরো ভিডিও না টেনে পুরো ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। মনোরম প্রকৃতির সকালবেলা যে সাইডে ভিডিওটা করেছি, জোড়া ব্রিজ পূর্বপাড়া গ্রাম্য চাষবাসের মনোরম সুন্দর পরিবেশ তুলে ধরছি। আর এখানে কিন্তু হাওয়া হচ্ছে, ফুরফুরে হাওয়া। এইসব জায়গায় আসলে কিন্তু আপনার কিন্তু বাড়ি যেতে ইচ্ছা করবে না, এত সুন্দর হাওয়া। কিন্তু গরমকাল যাদের প্রচণ্ড পরিমাণে ঘাম হয়, একটা কথা ভিডিওর মধ্যে বলে রাখি, আপনারা কি করবেন, আপনারা জলের শুধু জল খাবেন, প্রচণ্ড পরিমাণে জল খাবেন, আর রোদের মধ্যে বেরোবেন না। আর ডাক্তারের পরামর্শটা শুনবেন, তারা কী বলে আপনাদেরকে। আর সবসময় কোনো মানে কি বলবো, ভিডিওর মধ্যে বলে রাখছি যে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো রকম ওষুধ নিজে ওস্তাদি করে খাবেন না। ক্ষমা করবেন, একটু ওস্তাদি বলে ফেললাম, যে বাড়ন্ত হয়ে খাবেন না। সবসময় চিকিৎসকের পরামর্শ নেবেন, কীভাবে শরীরটাকে সুস্থ রাখবো, কীভাবে ভালোভাবে থাকবো গরমের মধ্যে, কী জিনিস পরলে মুখে ঘাম বা শরীরের ঘাম কম হবে, সমস্ত কিছু কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। যারা দেখছেন আমাদের ভিডিও ভালোবাসেন অবশ্যই। আর সুন্দর মনোরম পরিবেশ। আর ওয়াইটি বনগা কিন্তু সম্পূর্ণ গ্রাম ভিত্তিক চ্যানেল। রাতের বেলা ভিডিও কম বেশি দেবো। আর এই চ্যানেলে ভিডিও আপনারা কী পাবেন বলে দিচ্ছি, আগেও বলেছিলাম এপিসোডে। আপনারা দেখছেন লাউ, এই লাউগুলো কিন্তু তুলে রাখা হয়েছে, এগুলোকে বিক্রি করবে, এগুলোকে রেখে দিয়েছে। আশেপাশে কিন্তু মানুষজন নেই, কিন্তু মানুষজন আসে, আমি পরে দেখাতে পারি। পরে যখন এসেছিলাম এখানে ভিডিও করতে, তো অনেকটা ভেতরে ঢুকে গিয়েছিলাম। যাই হোক, যে
এই আপনারা এখানে ভিডিও দেখবেন কিসের আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা দেখবেন বিভিন্ন গ্রাম অঞ্চলের ভিডিও, চাষবাসের ভিডিও, আচ্ছা বিভিন্ন মুনি ঋষির তাদের জীবন সম্পর্কে ভিডিও, এবং রাতের বেলা বিভিন্ন হোলি এবং ভৌতিক স্থানের ভিডিও আপনারা এই চ্যানেলে পাবেন। আর এই চ্যানেলে কিন্তু কোনো রকম ধর্মীয় অনুষ্ঠান কিন্তু আপলোড করা হবে না, আগেও বলে দিয়েছিলাম। এই চ্যানেলটা কিন্তু গ্রাম প্রকৃতির চ্যানেল। এইসব জায়গার ভিডিও কিন্তু সবাই কিন্তু ভালোবাসে, গ্রামের ভিডিও। যারা দেশের বাইরে থেকে দেখছেন অবশ্যই জানেন যে গ্রামের থেকে শহর সৃষ্টি, গ্রামের মানুষ চাষবাস করে বলে আমরা শহরের মানুষ কিন্তু সেটা বাজার থেকে কিনে খাই। আর যারা কলকাতায় থাকে তারা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু কিনে খেতে হয়। কলকাতাতে শহরে মানে কলকাতা আমাদের কাছে বলে, আমাদের রাজধানী, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মানুষরা কিন্তু সম্পূর্ণ নুন থেকে কিন্তু পান্তা অবধি সব কিন্তু কিনে খায়। আর কলকাতায় কিন্তু চাষবাস হয় না, টোটালটা কিন্তু একটা শহর, স্বপ্নের শহর কলকাতা। আর গ্রামের দিকে আমরা যেই গ্রামে মানে যেখান থেকে ভিডিওগুলো করি, আমরা কিন্তু বনগাঁ পৌরসভায় 19 নম্বর ওয়ার্ডে থাকি। আমাদের চারিপাশে 22টা ওয়ার্ড আছে, মানে আমাদের বনগাঁ পৌরসভা ছাড়িয়ে গেলে কিন্তু গ্রাম বিভিন্ন এলাকার জায়গার নাম আছে, এক সময় তুলে ধরবো বিভিন্ন ভিডিওর ক্ষেত্রে, এখন বলছি না। তা এত সুন্দর জায়গার ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি ওয়াইটি বনগাঁ। আশা করব বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর ওয়াইটি বনগাঁ মানে শুধু কিন্তু রাতের বেলা ভিডিও না, ওয়াইটি বনগাঁ কিন্তু বন্ধুরা গ্রাম বাংলার ভিডিও, বিভিন্ন শহরের মনের কথার ভিডিও থাকবে। আর আজকে রবিবার বলে আজকে সকালবেলা ভিডিও করেছি, কিন্তু চেষ্টা করব যে রবিবারে সকালবেলা ভিডিওটা একটু সকালবেলা যদি করি খুব ভালো হবে। সেটা হচ্ছে 7টা থেকে 9টার মধ্যে, কিন্তু এই 10টা থেকে এই দুপুর 2টো অবধি যা রোদের টেম্পার, খুব সমস্যা হয়ে যায়। আর যারা সবসময় ঘামেন, আমি আপনাদের কথা বলছি, আমি নারী পুরুষ সবসময় একটা কথা বলি যে সবসময় যদি আপনারা ঘামেন, আপনারা কিন্তু শুধু জল পান করবেন, বা জলের মধ্যে যদি একটু আখের গুড় বা খেজুরের গুড় দিয়ে সেই জলটাকে গুলিয়ে খান, তাহলে তাতে লবণ বা চিনি বা লবণ বা লেবু কিছু দেবেন না, সিম্পল জল খাবেন। আর প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে আপনারা বেরোবেন না। আর সবসময় চিকিৎসকের পরামর্শ নেবেন, আগের থেকে কিছু বারণ হয়ে কোনো কিছু ক্রিম কিছু ইউজ করবেন না, চিকিৎসকের পরামর্শ নেবেন। গরমে কীভাবে সুস্থভাবে থাকবো সব কিছু চিকিৎসা শাস্ত্রে ডাক্তারের পরামর্শ নেবেন, যেটা বলছিলাম। তা গ্রাম্য পরিবেশ তুলে ধরেছি। এইদিকে হচ্ছে কাঁঠাল বাগান, আম বাগান টাগান সবই আছে, আর একটু সাইডে এগিয়ে যাব। তাই গ্রাম্য পরিবেশ সবাই ভালোবাসি, আপনি আর সবাই, কিন্তু গ্রামের পরিবেশের ভিডিও কিন্তু খুব কম দেখা যায়। আমি চেষ্টা করি যে আমার এই চ্যানেলের মধ্য দিয়ে আপনাদের কিন্তু সামনে তুলে ধরার। অনেকে আছে ভিডিও করে, ডেলি ব্লগ করে, তাদের ফেস টু দিয়ে করে, আমি কিন্তু সম্পূর্ণ দেখাতে কিন্তু ভালোবাসি। আর 358 সাবস্ক্রাইবারদের সবাইকে ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য। আপনারা পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন। যদি আমার ভিডিও ভালো না লাগে অবশ্যই, যদি আপনি না দেখেন, ভালো লাগলে দেখবেন, নালে দেখবেন না, কিন্তু ভিডিওটা হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা গুগলের যা সোশ্যাল মিডিয়া আছে, ইমেলে শেয়ার করে দেবেন, তারা দেখুক গ্রাম বাংলা প্রকৃতির ভিডিও। চাইছিলাম যে অনেক কিছু দেখাবো। এখানটা কিন্তু পাট চাষ করবে না, আপনাদেরকে একটা কথা বলি, আমি কথা বলেছিলাম সামনে যে দুটো মানুষ বসেছিল, ওই যে কথা বলেছিলাম, এখানে কাঁকরোল চাষ করা হবে, আর এখানে কিন্তু পটল চাষ করা হয়েছে। আর এখানে কিন্তু একটা সন্ধ্যেবেলা একটা ভিডিও থাকবে, শিয়ালের ডাক, প্রচণ্ড পরিমাণে শিয়ালের ডাক, ভয় লেগে যাবে। সেই জায়গাটার ভিডিও করব কয়েকটা দিনের মধ্যে। আর সবসময় সন্ধ্যাবেলার সময় এই জঙ্গলে একটু ভেতরে ঢুকে করব, পাশে আরও জঙ্গল আছে। যারা দেখতে ভালোবাসেন গ্রাম বাংলা প্রকৃতির চারিদিকে মনোরম সুন্দর পরিবেশ তুলে ধরেছি। ধারাবাসে কোনালে আছে আপনাদের প্রিয় বন্ধু, আপনারা দেখছেন ওয়াইটি বনগাঁ। আর ওয়াইটি বনগাঁ মানে রবিবারের সকালবেলা কিন্তু মেন ভিডিওর মধ্যে একটি অন্যতম ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। পুরাতন বনগাঁ জোড়া ব্রিজ, বা পুরাতন বনগাঁ কালীতলা, বা বনগ্রাম, আমাদের বনগাঁ শহরের আগের নাম ছিল বনগ্রাম। তা সেই বনগ্রাম বা বনগাঁর আশেপাশে গ্রামের কিন্তু ভিডিও কিন্তু রেখে দেবো। শহরের ভিডিও থাকবে, রাতের বেলা ভিডিও থাকবে, সমস্ত মিলেমিশে কম বেশি সব ভিডিও থাকবে। আপনারা দেখছেন রবিবারে সকালবেলা জোড়া ব্রিজ পূর্বপাড়া গ্রাম্য
চাষবাসের মনোরম সুন্দর পরিবেশ আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করব বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, খুব ভালো লাগবে। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধারাবাহিক কোনাল আছে আপনাদের সাথে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।